সানডে নিউজ ডেস্কে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছে শান্তনু। প্রথমে দেখে নেব হেডলাইন্স। দেশের যুবশক্তির উপর ভর করে ভারতবর্ষের উন্নত দেশ হওয়ার স্বপ্ন পূরণ সম্ভব। বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বামীজির ১৬৩তম জন্মজয়ন্তীতে উন্নত ও শক্তিশালী ভারতের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিশেষ দিনে স্বামীজিকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে দেশবাসীর উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে বার্তা দিলেন তিনি। যুব দিবস উপলক্ষে যুব মোর্চা আয়োজিত তারুণ্যের অগ্রযাত্রা শীর্ষক অনুষ্ঠানে লোকসভার বিরোধী দলনেতার ভারতীয় পরম্পরা সংস্কৃতি নিয়ে করা বক্তব্যের সমালোচনায় মুখর হন সাংসদ বিপ্লব কুমার দে। কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ সিমেন্ট বোঝাই লরি সহ দুজনকে আটক করতে সক্ষম হয়েছে পূর্ব পশ্চিম থানার পুলিশ। জাতীয় যুব দিবসে কৈলাসহরে আয়োজিত প্রদর্শনীমূলক ফুটবল টুর্নামেন্টে ৫-০ গোলে ত্রিপুরা মহিলা একাদশকে পরাজিত করল আসাম মহিলা একাদশ। চলে যাচ্ছে খবরে। উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ হওয়া, ভারতবাসীর এই স্বপ্ন পূরণ সম্ভব দেশের যুবশক্তির উপর ভর করে, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার দিল্লির ভারত মণ্ডপমে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আগামী ২৫ বছরে ভারতের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দেশের যুব সমাজ। রবিবার দিল্লির ভারত মণ্ডপমে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মজয়ন্তীতে জাতীয় যুব দিবসে ভারত মণ্ডপমে ১৫ থেকে ২৯ বছর বয়সী ৩,০০০ যুবক যুবতী উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানেই স্বামী বিবেকানন্দের দর্শন নিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজ সারা দেশে স্বামী বিবেকানন্দকে স্মরণ করছে, শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছে। দেশের যুব সমাজের উপর অগাধ আস্থা ছিল স্বামীজির। যে কোনো সমস্যার সমাধান যুব সমাজ করতে পারে বলে তিনি বিশ্বাস করতেন। স্বামীজি যেমন আপনাদের উপর ভরসা করতেন, তেমনি ভারতের যুব সমাজকে নিয়ে তিনি যা কল্পনা করতেন আমি সেগুলো বিশ্বাস করি। তিনি যা বলেছেন সবকিছু আমি বিশ্বাস করি। ২০২৩ সালের সেপ্টেম্বরে ভারত মণ্ডপমে G20 গ্লোবাল সামিট হয়েছিল। সে কথা উল্লেখ করে মোদী বলেন, আন্তর্জাতিক নেতারা এই মঞ্চে বিশ্বের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন, আর ভারতের যুব সমাজ দেশের আগামী ২৫ বছরের রোড ম্যাপ তৈরি করছে। আপনাদের সঙ্গে এখানে থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। যুব সমাজকে নিজের সেরা বন্ধু বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী গত বছরের সেপ্টেম্বরে যুব অ্যাথলিটদের সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গ তুলে বলেন, সেই সাক্ষাতের সময় একজন যুবক অ্যাথলিট বলেন, মোদিজি সারা বিশ্বের কাছে আপনি পিএম হতে পারেন, কিন্তু আমার কাছে পিএম মানে পরম মিত্র। ভারতের উন্নত দেশ হওয়ার স্বপ্ন যুব সমাজের শক্তির উপর ভর করেই পূরণ হবে বলে আত্মবিশ্বাসী মোদী। তিনি বলেন, ভারতের যুব সমাজের শক্তির উপর আমার আস্থা রয়েছে। উন্নত দেশ হওয়ার স্বপ্ন অর্জন করা যাবে। অনেকে ভাবতে পারেন এটা অসম্ভব লক্ষ্য, কিন্তু আমার বিশ্বাস অন্যরকম। বিকশিত ভারতের লক্ষ্য যদি আমাদের প্রত্যেক পদক্ষেপ সিদ্ধান্তকে দিশা দেখায়, তাহলে উন্নত দেশ হওয়া থেকে কোনো শক্তি আমাদের আটকাতে পারবে না। আর উন্নত ভারত মানে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকভাবে শক্তিশালী দেশ। भारत की ऐसी हर सफलता संकल्प से सिद्धि का ऐसा हर उदाहरण हम सबके लिए प्रेरणा है। ये सफलता हमें विकसित भारत के लक्ष्य के प्रति हमारी कमिटमेंट और लक्ष्य के प्रति हमारी करीब जाने की गति तेज कर देती है। साथियों, इस विकास यात्रा में हमें एक बात कभी नहीं भूलनी है। हमें याद रखना है, बड़े लक्ष्य रखना और उन्हें हासिल करना ये सिर्फ किसी एक सरकारी मशीनरी का काम नहीं है। बड़े लक्ष्य की प्राप्ति के लिए
राष्ट्र के हर नागरिक का जुटना बहुत जरूरी है और इसके लिए हमें मंथन करना होता है, दिशा तय करनी होती है। और जैसा आज सुबह जब मैं आपके प्रेजेंटेशन देख रहा था तो बीच बीच में जब बातें करते हुए मैंने एक बार बताया था कि जितने लाखों लोग इस पूरी प्रक्रिया में जुड़े हैं, मतलब विकसित भारत की ओनरशिप ये मोदी की नहीं, आपकी भी बन गई है। विकसित भारत यंग लीडर्स डायलॉग मंथन की इस प्रक्रिया का ही एक उत्तम उदाहरण है। এদিনের পূর্বে তিনি যুবাদের সাথে মত বিনিময়ও করেন। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। বিবেক জয়ন্তীতে উন্নত ও শক্তিশালী ভারতের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ স্বামীজির 163তম জন্মজয়ন্তী উদযাপন করছে। এই দিনটি সারা দেশে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। এই বিশেষ দিনে স্বামীজিকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে দেশবাসীর উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে বার্তা দিলেন প্রধানমন্ত্রী। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত বছর লোকসভা নির্বাচনের আগে কন্যাকুমারীতে বিবেকানন্দ রকে গিয়ে ধ্যান করেছিলেন প্রধানমন্ত্রী। সেই সময়ের কিছু ঝলকও সামাজিক মাধ্যমে এই বিশেষ দিনটিতে প্রকাশ করেছেন তিনি। রবিবার স্বামীজির 163তম জন্মদিবস। এই দিনটিতে দেশ জুড়ে পালিত হয় যুব দিবস। বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, জন্মবার্ষিকীতে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাই। যুব সমাজের কাছে তিনি এক চিরকালীন আদর্শ। তাদের মনে এগিয়ে চলার ইচ্ছা জাগান স্বামীজি। উন্নত এবং শক্তিশালী ভারতের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সেই স্বপ্ন পূরণ করতে আমরা অঙ্গীকারবদ্ধ। উল্লেখ্য, 2019 সালে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার আগে কেদারনাথে ধ্যান করেছিলেন প্রধানমন্ত্রী। সেই প্রথা বজায় রেখেছেন 2024 সালেও। 75 দিন ধরে দেশ জুড়ে 206টি নির্বাচনী সভা করার পরে 45 ঘন্টা কাটিয়েছেন বিবেকানন্দ রকের ধ্যান মণ্ডপে। 131 বছর আগে এখানেই ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ। সেই ইতিহাস ছুঁয়ে দেখেন প্রধানমন্ত্রী। সাদা পোশাক পরে পুজো সেরে ধ্যান শুরু করেছিলেন তিনি। বিবেকানন্দের জন্মবার্ষিকীতে পুজোর কয়েকটি ঝলক প্রকাশ করেছেন এক্স হ্যান্ডেলে। এছাড়াও দেশের নানা জায়গায় উন্নয়নের ছবিও তুলে ধরেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। 12ই জানুয়ারি বিশ্ব যুব দিবস উপলক্ষে রাজ্য যুব মোর্চা আয়োজিত তারুণ্যের অগ্রযাত্রা শীর্ষক এক অনুষ্ঠান আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব, সাংসদ রাজীব ভট্টাচার্য, যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এদিন সাংসদ বিপ্লব কুমার দেব এই যুব দিবসে সকলকে অভিবাদন জানিয়ে তার বক্তব্যের এক অংশে ভারতীয় পরম্পরা সংস্কৃতি প্রসঙ্গে লোকসভার বিরোধী দলনেতার এক বক্তব্যের টিপ্পণী কাটেন। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি তার বক্তব্যে রাজ্যে 2018 সালে নতুন সরকার তৈরি হবার পর বিশেষত যুবাদের চাকুরি প্রদানের দিকটি তার বক্তব্যের এক অংশে তুলে ধরেন। কত দুর্ভাগ্য, দেশের অপোজিশন লিডার সে ভারতীয় সোচ, বোঝ, বিচার ব্যবস্থা, পদ্ধতি, সংস্কৃতিকে বোঝে না, জানে না। আর তারপর বলে তো কি তপস্যা করে ভিতরে গরমি তৈরি হবে। আমরা জানি তপস্যা গেলে শান্ত, স্নিগ্ধ, অনেক ঊর্জা উৎপন্ন হয়। ও বলে গরমি তৈরি হয়। নিয়ে নিচ্ছি একটি বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন।
এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devloke Hospital. আপনি কি আপনার বাড়ি প্রতিষ্ঠানের বিদ্যুতের লোড সম্পর্কিত বিষয়টি বিদ্যুৎ নিগমকে জানিয়েছেন? বিদ্যুৎ পরিষেবা ও সুরক্ষার স্বার্থে আজই এই বিষয়ে নিগমকে অবগত করুন। বিদ্যুৎ পরিষেবাকে অক্ষুণ্ণ রাখতে সময়মতো বিদ্যুতের বিল পরিশোধ করুন। বিলিং তারিখ থেকে 5 দিনের মধ্যে বিদ্যুতের বিল নিগমের ক্যাশ কাউন্টারে এসে পরিশোধ করলে 3% ছাড় এবং অনলাইন কিংবা ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করলে 4% ছাড় পাওয়া যায়। বিদ্যুৎ সম্পর্কিত যে কোনো অভিযোগ জানাতে 1912 নম্বরে ডায়াল করুন। এছাড়াও নিগমের হোয়াটসঅ্যাপ নম্বর, টুইটার, IVRS, সেল নম্বর, ওয়েব পোর্টাল কিংবা বিপদ বিদ্যুৎ বন্ধু অ্যাপের মাধ্যমেও অভিযোগ জানাতে পারেন। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড কর্তৃক জনস্বার্থে প্রচারিত। নতুন বছর 2025 এবং আসন্ন প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে মামুনি বাজাজের বিগ সেল ধামাকা। এছাড়াও ইনস্ট্যান্ট লাকি ড্র বিজয়ীদের জন্য থাকছে 32 ইঞ্চি কালার টিভি, ক্যাশ ডিসকাউন্ট, ব্লুটুথ হেডসেট, বাউল সেট, ডিনার সেট, AMC কার্ড, সিলভার কয়েন, আরো কত কি। এছাড়াও থাকছে আপনার পুরনো মোটর বাইকের উপর মেগা এক্সচেঞ্জ অফার। নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো মোটরসাইকেল অথবা স্কুটার আর নিয়ে যান ওয়ার্ল্ড ফেমাস বাজাজ মোটরসাইকেল। সঙ্গে আরো থাকছে ফ্রি সার্ভিস, ফ্রি হেলমেট, লোয়েস্ট এভার ডাউন পেমেন্ট ও 10 লিটার ফ্রি পেট্রোলের সুবিধা। শর্ত প্রযোজ্য। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন মামুনি বাজাজ, মোটর স্ট্যান্ড, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। আমাদের ফোন নাম্বার 9612133889, 9089440011, 9366042447।
ফিরে এলাম বিরতির পর, চলে যাচ্ছে খবরে। 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রেকর্ড ভোটে জয় পেয়ে আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বর্ষিয়ান রিপাবলিকান নেতা। এবার তার মসনদে বসার পালা। আর সেই অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্করের উপস্থিতি দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরো মজবুত করবে বলে মনে করছে ওয়াকিবহল মহল। 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণ। 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন বর্ষিয়ান রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জানা যায়, ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার পাশাপাশি নতুন মার্কিন প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকেও অংশ নেবেন জয়শঙ্কর। সেই সঙ্গে ওই সময়ে সেখানে উপস্থিত থাকা অন্য রাষ্ট্রনেতাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন বিদেশমন্ত্রী। উল্লেখ্য, ট্রাম্প ও মোদির বন্ধুত্বের কথা সর্বজন বিদিত। নির্বাচনে জয়লাভ করার পর প্রিয় বন্ধুকে অভিনন্দন জানিয়েছিলেন তিনি। শুভেচ্ছা বার্তায় লিখেছিলেন, ঐতিহাসিক জয়ের জন্য প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে অনেক শুভেচ্ছা। আমি আগামী দিনে তার সাফল্য কামনা করি। আমি খুবই আগ্রহী আমাদের সম্পর্ক পুনর্জীবিত করার জন্য। এই বন্ধন কৌশলগত দিক দিয়ে ভারত আমেরিকাকে দ্বিপাক্ষিক সম্পর্ককেও আরও মজবুত করবে। বিশ্ব শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও মানব কল্যাণে আমরা একযোগে কাজ করব। ফলে মোদি ট্রাম্পের বন্ধুত্বে এবার আরও মজবুত হবে দিল্লি ওয়াশিংটন সম্পর্ক। এই লক্ষ্যেই কি পদক্ষেপ গ্রহণ শুরু করেছে দিল্লি? যদিও তা সময়ই বলবে। তবে শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের বিদেশমন্ত্রীর উপস্থিতি ও বৈঠকের কর্মসূচি এদিকটির প্রতি ইঙ্গিত করছে বলে ওয়াকিবহাল মহল মনে করছেন। সূত্রের খবর, এই আন্তর্জাতিক আঙিনায় এস জয়শঙ্কর ছাড়া আরও যে অতিথিরা সেদিন উপস্থিত থাকবেন তাদের মধ্যে থাকবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই, জাপানের বিদেশমন্ত্রী তাকেশি ওয়াইয়া, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি প্রমুখ। ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জাইন বান সোলারকেও আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু পাসপোর্ট জট কাটিয়ে তিনি আসতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। আমন্ত্রিত চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও তিনি না এলেও উচ্চপদস্থ প্রতিনিধিদের পাঠাবেন বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, মার্কিন মসনদে দ্বিতীয়বারের মতো প্রত্যাবর্তন ঘটিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিজয়ী ভাষণে সোনার আমেরিকার স্বপ্ন দেখার বর্ষিয়ান রিপাবলিক নেতা। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প বলেন, এই জয় ঐতিহাসিক, সর্বকালের সেরা রাজনৈতিক লড়াই দেখল আমেরিকা। আমেরিকাবাসীকে ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। ইয়াবা ট্যাবলেট বোঝাই কৃত এক লরি আটক করতে সক্ষম হয়েছে পূর্ব ও পশ্চিম থানার পুলিশ। রবিবার সকালে গোপন খবরের ভিত্তিতে বহিরাজ্যের একটি লরি আটক করে আনুমানিক 1 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। আগরতলার প্রতাপগড় এলাকায় ওই লরি আটক করা হয়েছিল বলে জানায় পুলিশ। পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার এই অভিযান করা হয়। প্রতাপগড় ঝুলন্ত ব্রিজ এলাকায় সন্দেহভাজন ওই লরিটি আটক করে প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, গাড়িটি মেঘালয় থেকে আসছিল এবং তাতে সিমেন্ট বোঝাই করা ছিল। গাড়িটি সোনামুড়ার দিকে যাচ্ছিল। গাড়ি চালক ও সহচালককে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ধৃতদের জিজ্ঞাসাবাদে এই সম্পর্কে আরো তথ্য জানা যাবে বলে জানিয়েছেন তিনি। लीडरशिप एसडीपीओ सदर का लीडरशिप में दोनों ओसीपीएस ओसी ईस्ट ओसी वेस्ट इसको इन्फॉर्मेशन मिला कि एक गाड़ी है, ट्रक उसका नागालैंड रजिस्ट्रेशन है NL01 AJ0403। इसमें कुछ कॉन्ट्राबैंड आइटम्स छुपा है, इसका खबर मिला है। तो अकॉर्डिंगली हम लोगों ने इसको पकड़ा है। इसमें 2 लोगों को अरेस्ट किया है। एक ड्राइवर है जमाल हुसैन एज 43, सन ऑफ मंटू मियाँ विशालगढ़ का है, और एक मिंटू बर्मन 33 ईयर्स, सन ऑफ शंकर बर्मन विशालगढ़ का है। तो इसमें हम लोग सर्च किया तो कैबिन में ये छुपा हुआ था। टोटली अब लोगों को 1,20,000 याबा टैबलेट्स मिला है। इसका मार्केट वैल्यू लगभग 1 करोड़ है। तो अभी हम लोग फर्दर कहाँ से आया और कहाँ से? एक्चुअली मेघालय से निकला था। एक्चुअली ये सीमेंट का गाड़ी है, सोनामुरा जा रहा था। স্বামী বিবেকানন্দের জন্মদিনে রবিবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ত্রিপুরা প্রান্তের পশ্চিম ত্রিপুরা জেলার আগরতলা নগর কার্যবাহ এর উদ্যোগে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে নগর বার্ষিক উৎসব উদযাপন করা হয়। এই বার্ষিক উৎসবে মুখ্য অতিথির ভাষণ অলঙ্কৃত করেন অজয়কান্তি পাল এবং মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অসম ক্ষেত্রের ক্ষেত্র প্রচারক বশিষ্ঠ বুজবড়ুয়া। এদিন প্রথমে সংঘের ধ্বজারোহণ পর্ব ও সংঘ গীত উপস্থাপনের পর সংঘের স্বয়ংসেবকরা বিভিন্ন শারীরিক কসরত উপস্থাপনা
করে ধুনের তালে তালে। পরবর্তী সময় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত অসম ক্ষেত্রের ক্ষেত্র প্রচারক বশিষ্ঠ বরুয়া বৌদ্ধিক প্রদান করেন। সংঘের এই উৎসবে এদিন স্থানীয়দের মধ্যেও ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। जिस महान आत्मा जो हमारा पूर्वजों थे, जो ऋषि मुनियों थे, संत महंत महात्मा थे, इस महात्मा लोगों ने अनेक रिसर्च कर चिंतन मंथन करते हुए सारा जगत को सुंदर बनाने के लिए, सुरक्षित करने के लिए कुछ सिद्धांतों में उपनीत हुआ था। पहला हमारा पूर्वजों का मन में विचार आया थे, ये सारा जगत में जो मनुष्य है, पशु पक्षियां है, उद्भिद है, नद नदियां है, पहाड़ है, पर्वत है, आपस में कोई संबंध है कि नहीं। फिर उन्होंने चिंतन करते करते उनका अनुभूति में आ गया कि हे, हमारा सबका आपस में संबंध है। वो संबंध क्या है? वो आत्मा का संबंध। এটা অত্যন্ত ভালো উদ্যোগ, শুভ উদ্যোগ। এই কর্মসূচি ভারতের অন্যতম প্রাতঃস্মরণীয় সমাজ সংস্কারক এবং সারা পৃথিবীতে যিনি ভারতের জয়গান করেছেন সেই স্বামী বিবেকানন্দের জন্মদিনে গ্রহণ করা হয়েছে। রক্তদান মহৎদান, কেননা রক্তের কোনো বিকল্প নেই। একথা যখন বলা হয় এর মধ্যে একটু স্বার্থপরতাও আছে। এটা ঠিক, রক্তদানের মধ্য দিয়ে মুমূর্ষু রোগীদের জীবন দান করা হয়, কিন্তু যিনি রক্তদান করেন তিনি এর চেয়েও অনেক বড়, অনেক বৃহৎ জিনিসের অধিকারী হন। রবিবার ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচবি রোডের উদ্যোগে মেলার মাঠে রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। এদিন স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সংগঠনের পক্ষ থেকে রক্তদান কর্মসূচি আয়োজিত হয়। টিজিটিএ এইচবি রোড আয়োজিত আজকের এই রক্তদান শিবিরের যে সংক্ষিপ্ত যে অনুষ্ঠানের সম্মানিত অতিথি মঞ্চে আসীন আছেন ত্রিপুরা বিধানসভার সম্মানিত সদস্য, একদা এই সংগঠনের এই অন্যতম একজন সংগঠক ছিলেন শ্রী সুদীপ সরকার মহোদয়, টিজিটিএ এইচবি রোডের বর্তমান এবং প্রাপ্ত নেতৃবৃন্দ, এবং আজকে এই মহতী রক্তদান শিবির এটাকে সুন্দর করে তোলার জন্য এবং রক্তদানের উদ্দেশ্যে যে সমস্ত বন্ধুরা এখানে সমবেত হয়েছেন, আমি আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং টিজিটিএ এইচবি রোডের এই কর্মসূচি একটু আগেই সাধারণ সম্পাদক বলছিলেন, প্রায় দীর্ঘ 7 বছর বাদে রাজ্যভিত্তিক বা কেন্দ্র কমিটির উদ্যোগে এই কর্মসূচি আজকে হাতে নেওয়া হয়েছে। দেরিতে হলেও এটা অবশ্যই অত্যন্ত ভালো উদ্যোগ, শুভ উদ্যোগ। এবং আজকে এমন দিনে এই কর্মসূচিটা হাতে নেওয়া হয়েছে, এদিন আমাদের এই দেশের অন্যতম প্রাতঃস্মরণীয় এক সমাজ সংস্কারক এবং সারা পৃথিবীতে ভারতবর্ষের ঐতিহ্য, সংস্কৃতি এবং মানবতার জয়গান যিনি করে গেছেন, শুধু ভারতবাসী না, গোটা পৃথিবী তাকে স্মরণ করে স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিনে এই কর্মসূচি সম্মিলিত হয়েছে। তো রক্তদান শিবির
এই কথা যখন আমরা বলি বা রক্তদানকে অন্য কথায় বলা হয় মহৎ দান, কেননা রক্তের বিকল্প নেই। কিন্তু এই কথাটা বলার মধ্য দিয়ে একটু স্বার্থপরতা আছে। সেটা কি স্বার্থপরতা? এখানে যে রক্তদানের মধ্য দিয়ে একজন মুমূর্ষু রোগীকে, দুস্থ রোগীকে বাঁচিয়ে তোলার একটা সুযোগ করে দেওয়া হয়, অবশ্যই এই কথাটা খুব বড় সত্য। কিন্তু রক্তদানের মধ্য দিয়ে শুধু মুমূর্ষু রোগী তিনি জীবন ফিরে পান না, যিনি দান করেন তিনি তার চেয়েও আরো অনেক বড়, অনেক বৃহৎ জিনিসের তিনি অধিকারী হন। আমি আমার জীবনের একটা ছোট্ট অভিজ্ঞতা আমি বলছি। 80 দশকের একটা সময়েতে আপনারা জানেন যে মহারাষ্ট্রের লাতুরে একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। আমি তখন যুবক, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সর্বভারতীয় কমিটির সদস্য। আমরা একটা মিটিংয়ে ছিলাম। তাৎক্ষণিকভাবে আমরা সিদ্ধান্ত নিলাম লাতুরের এই আহত মুমূর্ষু রোগীদের জন্য আমরা রক্তদান করব। রক্তের হাহাকার চলছে। আমরা শিবির সংগঠিত করে আমার জীবনে প্রথম সেদিনই রক্ত দিয়েছি। আমি সেদিন থেকেই যখনই মহারাষ্ট্রে যাই আমার কাছে মনে হয় এই মহারাষ্ট্রের মানুষের গায়ে তার শরীরে আমার রক্ত আছে, একটা অন্য ধরনের একটা মাতৃত্ববোধ। আগরতলা কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের 163তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। রবিবার এই উপলক্ষে আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্যরা। এদিন কংগ্রেস ভবনে উপস্থিত কংগ্রেস নেতা ও সমর্থকরা মিলে স্বামীজির বৃত্তান্ত নিয়ে আলোচনা করেন এবং তার জীবন আদর্শকে স্মরণ করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীলকমল সাহা বলেন, স্বামী বিবেকানন্দের আদর্শ যুব সমাজের জন্য প্রেরণা। যুবকরা যে দেশে স্বতঃস্ফূর্তভাবে কাজ করে না সেই দেশের উন্নতি হয় না। স্বামীজির এই বাণী যুব সমাজের মেনে চলা উচিত এবং সমাজের কল্যাণে কাজ করতে এগিয়ে আসা উচিত। তিনি সবসময় দেশের জন্য যুবকদের এক হবার আহ্বান জানিয়েছেন। 12ই জানুয়ারি এবং আজকের দিনটি রাজ্যে এবং পুরো দেশে যুবকদের অনুপ্রেরণা, শ্রী স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং আজ ওনার 163তম জন্মদিনে আমরা আমাদের কংগ্রেস ভবনে যুবকদের উদ্দেশ্যে যুব দিবস পালন করছি। এবং স্বামী বিবেকানন্দ সবসময় একটা কথা বলতো যে যুবকরা যেই দেশে স্বতঃস্ফূর্তভাবে দেশের জন্য কাজ না করে সেই দেশের উন্নতি কখনো হয় না। এবং উনি ভারতবর্ষের জন্য এই কথাটাই বলেছিল যে ভারতবর্ষ একটি যুবক রাষ্ট্র। এই রাষ্ট্রে যতদিন না যুবকরা নিজের স্বার্থের জন্য এবং এই দেশের স্বার্থের জন্য কাজ করবে না ততদিন এই দেশ উজ্জ্বল হবে না। আগরতলায় রবিবার AIDSO, AIDYO, AIMSS এর যৌথ উদ্যোগে মাস্টারদা সূর্য সেনের আত্মবলিদান দিবস পালন করা হয় রবিবার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদ্যোক্তারা বলেন, দেশের বরেণ্য মহা ব্যক্তিত্বদের জীবন সংগ্রাম সম্পর্কে বর্তমান সময়ের পাঠ্যপুস্তকে কোনো উল্লেখ নেই। তাই আজকের যুগের ছাত্ররা দেশের প্রতি তাদের বলিদান সম্পর্কে কিছুই জানে না। সংগঠনের সদস্যরা সংবাদ প্রতিনিধিদের মাধ্যমে পাঠ্যপুস্তকে মাস্টারদা সূর্য সেনের মতো শহীদদের জীবন সম্পর্কে তথা তাদের আত্মবলিদান বিষয়ে পাঠ্যপুস্তকে উল্লেখ করার দাবি করেন। আমরা
ছাত্র সংগঠন এআইডিএসও, যুব সংগঠন এআইডিআইও এবং মহিলা সংগঠন এআইএমএসএসের যৌথ উদ্যোগে আমরা এখানে স্মরণ করছি এবং প্রতি বছরই আমরা আমাদের দেশের সমস্ত বড় মানুষদের জীবন সংগ্রামকে পাথেয় করে আমরা চলার চেষ্টা করি। আপনারা জানেন সেই ধারাবাহিকতায় মাস্টারদা সূর্য সেনকেও আমরা স্মরণ করছি এবং আজকে আমরা দেখছি যে মাস্টারদা সূর্য সেন সহ ভারতবর্ষের সমস্ত যারা দেশের জন্য নিজেদের জীবন যৌবন সব কিছু স্যাক্রিফাইস করেছেন, আপসীন ধারার সমস্ত বিপ্লবীদের তাদের জীবন কাহিনী কিন্তু আজকে পাঠ্যপুস্তকে নেই। ক্ষুদিরাম, ভগৎ সিং, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, মাতঙ্গিনী হাজরা তাদের জীবন কাহিনী আজকে ছেলেমেয়েরা জানে না। ফলে আজকের দিনে দাঁড়িয়ে আমরা দাবি করছি এআইডিএসের পক্ষ থেকে ভারতবর্ষের শুধু নয় দেশ বিদেশের সমস্ত বরেণ্য মনীষীদের জীবন সংগ্রাম পাঠ্যপুস্তকের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। নিয়ে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নতুন বছর 2025 এবং আসন্ন প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে মামুনি বাজাজের বিগ সেল ধামাকা। এছাড়া ইনস্ট্যান্ট লাকি ড্র বিজয়ীদের জন্য থাকছে 32 ইঞ্চি কালার টিভি, ক্যাশ ডিসকাউন্ট, ব্লুটুথ হেডসেট, বাউল সেট, ডিনার সেট, এএমসি কার্ড, সিলভার কয়েন, আরো কত কি। এছাড়াও থাকছে আপনার পুরনো মোটর বাইকের উপর মেগা এক্সচেঞ্জ অফার। নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো মোটরসাইকেল অথবা স্কুটার আর নিয়ে যান ওয়ার্ল্ড ফেমাস বাজাজ মোটরসাইকেল। সঙ্গে আরো থাকছে ফ্রি সার্ভিস, ফ্রি হেলমেট, লোয়েস্ট এভার ডাউন পেমেন্ট ও 10 লিটার ফ্রি পেট্রোলের সুবিধা। শর্ত প্রযোজ্য। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন মামুনি বাজাজ, মোটর স্ট্যান্ড, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। আমাদের ফোন নাম্বার 9612133889, 9089440011, 9366042447। বিরতির পর আবার স্বাগত। চলে যাচ্ছি খবরে। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় নানা সামাজিক অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এই বিশেষ দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে রবিবার শিশুদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে বন্যী জ্যোতি নামক সামাজিক সংস্থা। এই বিশেষ দিনে সংস্থার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে এই আয়োজন করা হয় আগরতলার স্বনামধন্য প্রিয়দর্শনী কালচারাল একাডেমিতে। এই উপলক্ষে এদিন উপস্থিত ছিলেন প্রিয়দর্শনী কালচারাল একাডেমির পরিচালক জয়দীপ চৌধুরী, বন্যী জ্যোতি সামাজিক সংস্থার সম্পাদক অসীম কুমার দে, উপদেষ্টা ডক্টর দেবযানী ভট্টাচার্য, ইসি সদস্য তাপস দেববর্মা প্রমুখ। এই দিন এই অঙ্কন প্রতিযোগিতায় 3টি বিভাগে প্রথম ও দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। এই উপলক্ষে সংস্থার পক্ষে এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে তা তুলে ধরা হয়।
এই দিনে স্বামীজির জন্মদিনে আমরা তার আদর্শে সমাজের জন্য যাতে কাজ করে যেতে পারি, এই আদর্শে আমাদের পথ চলা শুরু 2023 সালে। আজকে 2025-এর 12ই জানুয়ারি আমাদের দ্বিতীয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন। বিগত দিনগুলিতে আমরা বন্যা বিপর্যস্তদের পাশে থাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বস্ত্র বিতরণ এবং অন্যান্য বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে আমরা যুক্ত ছিলাম এবং ভবিষ্যতে আমাদের যে স্বাস্থ্য ক্ষেত্রে হেলথ ক্যাম্প থেকে শুরু করে আরও ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের রয়েছে এবং সরকারের সঙ্গে থেকে আমরা যাতে এই ত্রিপুরা এবং ভারতবর্ষকে একটি আদর্শ রাজ্য এবং ত্রিপুরা হিসেবে আদর্শ ত্রিপুরা হিসেবে গড়ে তুলতে পারি, এটাই আমাদের। দক্ষিণ জেলার নবনিযুক্ত বিজেপি মন্ডল সভাপতিদের সংবর্ধনা প্রদানে কলসির মুখ এলাকায় ভারতীয় জনতা মজদুর সংঘের উদ্যোগে অনুষ্ঠিত করা হয় সংবর্ধনা অনুষ্ঠান। রবিবার এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 38 জোলাইবাড়ি বিজেপির মন্ডল সভাপতি সুজিত দত্ত, 36 শান্তিরবাজার বিজেপির মন্ডল সভাপতি দেবাশিস ভৌমিক, রাবার বোর্ড অফ ডিরেক্টর এবং মেম্বার সুনীল নম, বিকাশ সেন, ভারতীয় জনতা মজদুর সংঘ প্রদেশ সভাপতি বাপন দত্ত সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রাবার শ্রমিকের বেতন বৃদ্ধি করার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানান। তার পাশাপাশি আগামী দিন নবনিযুক্ত মন্ডল সভাপতিদের সঙ্গে থেকে শ্রমিকদের স্বার্থে প্রতিনিয়ত কাজ করে যাবেন বলে আশা ব্যক্ত করেন। শেষে আমন্ত্রিত অতিথি ও নবনিযুক্ত মন্ডল সভাপতিদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানান ভারতীয় জনতা মজদুর সংঘের প্রদেশ সভাপতি বাপন দত্ত। সেটা হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির নবনিযুক্ত যারা মন্ডল প্রেসিডেন্ট হয়েছেন দক্ষিণ জেলার, ওনাদেরকে আমরা সম্বর্ধনা দিয়েছি এবং তৎসঙ্গে আমাদের মাঝে টিএফডিপিসির রাবারের যারা আধিকারিকরা আছেন ওনারাও উপস্থিত হয়েছেন এবং এছাড়া বিভিন্ন খান থেকে সেন্টার থেকে আগত শ্রমিক ভাইরা আজকে এসছেন। আমাদের মূল লক্ষ্য হচ্ছে ভারতীয় জনতা পার্টি কি আগামী দিনে শ্রমিক অসংরক্ষিত শ্রমিকদের নিয়ে কিভাবে শক্ত করা যায় সেই দিকে লক্ষ্যে ভারতীয় জনতা মজদুর সংঘ কৈলাসহরে প্রদর্শনীমূলক ফুটবল টুর্নামেন্টে 5-0 গোলে ত্রিপুরা মহিলা একাদশকে পরাজিত করল আসাম মহিলা একাদশ। 12 জানুয়ারি রবিবার জাতীয় যুব দিবসকে সামনে রেখে আশ্রয় সামাজিক সংস্থার উদ্যোগে কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ত্রিপুরা মহিলা একাদশ বনাম আসাম মহিলা একাদশের মধ্যে প্রদর্শনীমূলক ফুটবল টুর্নামেন্ট। প্রদর্শনীমূলক এই ফুটবল টুর্নামেন্ট উপভোগ করতে রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ফুটবল টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহা। এছাড়াও উপস্থিত ছিলেন আশ্রয় সামাজিক সংস্থার সম্পাদক চন্দ্রশেখর সিনহা সহ কৈলাসহর তথা রাজ্যের বিশিষ্ট প্রাক্তন খেলোয়াড়গণ। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ, রানার্স আপ ও বিজয়ী দলকে ট্রফি ও সম্মাননা তুলে দিয়ে পুরস্কৃত করেন বিধায়ক বীরজিৎ সিনহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক বীরজিৎ সিনহা বলেন, আজ জাতীয় যুব দিবস উপলক্ষে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবং আজকের দিনটি আমাদের কাছে খুব আদর্শের দিন। স্বামী বিবেকানন্দের আজকে জন্মদিন 12ই জানুয়ারি। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী উনি প্রাইম মিনিস্টার থাকতে এই স্বামীজির এই জন্মদিনটি জাতীয় যুব দিবস হিসাবে ঘোষণা করেছে এবং আমরাও আজকের এই দিনে আমরা দুইটি রাজ্যের টিম, মহিলা ফুটবল টিম আসাম ভার্সাস ত্রিপুরা মহিলা ফুটবল টিমের খেলাই মাত্র শেষ হয়েছে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের এই স্টেডিয়ামে। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার।